আসসালামু আলাইকুম। আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে এমসিকিউ ক্লাস সলভ করব আমরা। সকলে প্রস্তুত? যারা চ্যানেলে নতুন হবে তারা সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি বেশি বেশি দেখবে, না টেনে। চলুন এমসিকিউ শুরু করা যাক। সম্প্রতি 20 তারিখে তোমাদের পরীক্ষা, এই জন্য আজকে ইসলামের ইতিহাস ক্লাসটা নিচ্ছি। বোর্ড প্রশ্নগুলো আজকে সলভ করবো আমরা। শুরু করা যাক। আরব উপদ্বীপের আকৃতি কেমন? আরব উপদ্বীপের আকৃতি হলো ত্রিভুজাকৃত, মানে এইরকম তিনকোনা ত্রিভুজের মতো। কোন দেশকে জাজাতুল আরব বলা হয়? উত্তর হবে আরব দেশকে। জাজাতুল আরব অর্থ কি? জাজাতুল আরব অর্থ হলো আরব উপদ্বীপ। আরব দেশ কোথায় অবস্থিত? আরব দেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। আরব দেশকে জাজাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় কেন? কারণ এটির 3 দিকে জল ও একদিকে স্থল। এই কারণে আরবকে আরব উপদ্বীপ বা জাজাতুল আরব বলা হয়। পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি? পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম আরব। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আরব দেশ এশিয়া মহাদেশে অবস্থিত। আরব নামের উৎপত্তি কোথায় হয়? আরব নামের উৎপত্তি হয় ইয়াবার ও আরাবা দুইটি নাম থেকে। ভূপ্রকৃতি হিসেবে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 3 ভাগে। আরব ভূখণ্ড আয়তনের দিক থেকে আমেরিকা কত অংশ? 1/3। আরব ভূখণ্ডের আয়তনের দিক থেকে ইউরোপ কত অংশ? উত্তর 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। আয়তনের দিক থেকে আরব ভূখণ্ড সমগ্র দক্ষিণ ও এশিয়া মহাদেশের কত অংশ? উত্তর এটি সমগ্র দক্ষিণ এশিয়া উপমহাদেশের চেয়েও বড়। আরব দেশের প্রধান নাগরিক নাম কি? উত্তর মক্কা। আরব দেশের প্রধান নগরের নাম হলো মক্কা। আরব দেশের ভূমির বৈশিষ্ট্য কি? আরব দেশের ভূমির বৈশিষ্ট্য মরুভূমি। আরবের কত অংশ মরুভূমি? মরুত্তর। আরবের 1/3, 3 ভাগের 1 ভাগ মরুভূমি। আরবের বৃহৎ মরুভূমির নাম কি? আরবের বৃহৎ মরুভূমির নাম আল দাহানা। আরব উপদ্বীপের প্রতি বর্গ মাইলে কতজন লোক বাস করে? আরব উপদ্বীপের প্রতি বর্গ মাইলে 7 জন লোক বাস করে। আরবগণ কোন গন্তভুক্ত? আরবগণ সেমিটিক গন্তভুক্ত। ওয়াদি কি? ওয়াদি হলো ঝর্ণাধারা। পারস্য উপমহাসাগর আরবের কোন দিকে অবস্থিত? উত্তর পূর্বে। আরব উপদ্বীপের উত্তরে কি রয়েছে? আরব উপদ্বীপের উত্তরে সিনিয়ার মরুভূমি। লোহিত সাগরের পৃষ্ঠদেশ হতে তায়েফের উচ্চতা কত? উত্তর 6000 ফুট। হেজাজ প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর মক্কা। আরব মহাদ্বীপের কোন মহাসাগর রয়েছে? উত্তর ভারত মহাসাগর। মক্কা নগরে লোহিত সাগর পূর্ব দিকে কত মাইল অবস্থিত? উত্তর 48 মাইল। কোন 3টি প্রদেশের সমন্বয়ে মধ্য আরব গঠিত? উত্তর হেজাজ, নজদ ও আন আশা। মক্কা থেকে উত্তরে কত মাইল দূরে মদিনা অবস্থিত? 300 মাইল। আরবের বর্তমান সৈয়দ বংশীয় বাদশাদের জন্মভূমি কোথায়? নজদ। কোন কোন অঞ্চল নিয়ে দক্ষিণ আরব গঠিত?
হজরামাউত, ইয়েমেন ও ওমান। ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ সুখী। আরবের দক্ষিণ অঞ্চলে সুখী আরব ভূমি কেন বলা হয়? ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজের জন্য বিখ্যাত। হেজাজের প্রধান বন্দর কি কি? উত্তর জেদ্দা ও ইয়েনব্বু। কাদেরকে বেদুইন বলে? মরুভূমির বসবাসকারী গোত্রসমূহ। কারা ঈর্ষবাদী ছিলেন? মিশরীয়রা। উটকে মরু জাহাজ বলা হয় কেন? মরুচর আরবের একমাত্র যাযাবর বাহন। কাদেরকে যাযাবর বলা হয়? ভাসমান জনগোষ্ঠী। যাযাবর সম্বন্ধে রক্ত সম্পর্কিত আত্মীয়দের নিয়ে কোন গোত্র লোকেরা বলা হয়? বানু। আরবের যাযাবরের বৈশিষ্ট্য হলো তারা বেদুইন নামে পরিচিত ও শিকার লক্ষ্য থেকে তাদের পেশা। 1 ও 2। আরব উপদ্বীপের আফ্রিকা মহাদেশে থেকে বিকল্প হয়েছে। উত্তর 3টি। নীলনদ, লোহিত নদ, ভারত মহাসাগর। উত্তর 3টি। হেজাজ উপদেশের প্রধান শহরগুলো কি কি? উত্তর মক্কা, মদিনা ও তাইফ। সর্বপ্রথম কোনটি কেন্দ্র করে সভ্যতা বিকাশ হয়েছে? উত্তর নদীর তীরে। আরবি বাদিয়া শব্দের অর্থ কি? আরবি বাদিয়া শব্দের অর্থ জঙ্গল। আরবি বাদিয়া শব্দের অর্থ কি? আরবি বাদিয়া উত্তর প্রকৃত আরব। আরবি মুস্তারিবা শব্দের অর্থ কি? উত্তর নবাগত ও আদিবাসী আরব। আরব ভূখণ্ড যখন প্রথম আরব স্থল স্থাপন করে তাদেরকে কি বলে? তাদেরকে আরবে আরিবা বলে। প্রাচীন সভ্যতার ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয় কোন দেশকে? মিশর দেশকে। কোন সভ্যতার নগররাষ্ট্রের প্রধান প্রাধান্য পাওয়া যায়? উত্তর মিশরীয় সভ্যতা। আশাবিয়া কি? আশাবিয়া হলো যাযাবর আরবের গ্রন্থের মূল মন্ত্র। আরবের দেশ দূরত্ব বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। আরবের বাইদা শ্রেণীর অন্তর্ভুক্ত অসমীয়া বংশ, যাযাবর ও তৎসব বংশ। এই ক্লাসে 50টা বোর্ড প্রশ্ন সলভ করলাম। আবার নেক্সট ক্লাসে আরও এমসিকিউ নিয়ে সলভ করব। অন্যান্য ভিডিওগুলো দেখে নিবে, অনেক উপকৃত হবে তোমরা। অন্য ক্লাসে দেখা হবে। বিদায়। আল্লাহ হাফিজ।